বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর জন্য মহব্বত করা উত্তম কাজ। হাদিস 4679। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এসে বললেন, তোমরা কি জানো যে আল্লাহ তাআলার কাছে কোন কাজ সর্বাধিক প্রিয়? জনৈক ব্যক্তি এসে বলল, নামাজ ও যাকাত। আরেকজন বলল, জিহাদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সর্বাপেক্ষা প্রিয় কাজ হলো একমাত্র আল্লাহর জন্য মহব্বত রাখা এবং আল্লাহর জন্য সচেতন করা। আহমদ ও আবু দাউদ। তবে আবু দাউদ এই হাদিসে কেবল শেষ অংশটি বর্ণনা করেছেন। আল্লাহর সন্তুষ্টি ও সন্তুষ্টির উদ্দেশ্য ভালোবাসবে। হাদিস 4683। হযরত আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাদেরকে দ্বীন ইসলামের বুনিয়াদ সম্পর্কে আঘাত করব না, যার দ্বারা তুমি দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারবে? তুমি সর্বদা হলে জিকির সহচর্য অবধারিত করে নাও, আর যখন একাকী হও তখন সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার জিকির সহচর্য রচনাতে রত রাখো। আর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কারো সাথে সচেতন করা। হে আবু রদিন, তুমি কি জানো, যখন কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ উদ্দেশ্য নিজ ঘর থেকে বের হয়, তখন তার পেছনে 70,000 ফেরেশতা থাকে। তারা সকলেই তার জন্য দোয়া করে, বলে, হে আমাদের প্রতিপালক, এই ব্যক্তি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য নিহত হয়েছে, অতএব তুমি তাকে অনুগ্রহ করবে, অন্তর্ভুক্ত করো। সুতরাং তুমি যদি তাকে তোমার দেহকে কাজে ব্যবহার করতে পারো তবে তাই করো। 3 দিনের বেশি কথা না বলা থাকা উচিত নয়। হাদিস 685। হাদিস 4685। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জন্য হালাল নয় যে 3 দিনের অধিক যে সে অপর কোন মুসলমান ভাইকে ত্যাগ করা। কোথাও পরস্পরের দেখা সাক্ষাৎ হলে একজন একদিকে আর একজন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, আর তাদের দুইজনের মধ্যেও সেই উত্তম যে প্রথম সালাম করে। বুখারী ও মুসলিম। 3টি ব্যাপারে মিথ্যা অনুমতি আছে। হাদিস 4689। হযরত উম্মে কুলসুম বিনতে উকরা ইবনে আবু মুয়াইত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে সব লোকদের মধ্যে আপোষ মীমাংসা করে, উভয় পক্ষে ভালো কথা বলে, আর একজনের পক্ষ থেকে অপরজনের উত্তম কথা শোনায়। বুখারী ও মুসলিম। মুসলিম বর্ণনা একথাতে বর্ণিত যে রাবী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি ব্যাপার ছাড়া কোনো মিথ্যা বলার অনুমতি দিতে শুনিনি। যুদ্ধক্ষেত্রে বিবাদমান দুই পক্ষের মীমাংসার জন্য, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে কথা বলার সময়। হযরত জাবের বর্ণনা। জাবেরের বর্ণিত হাদিস 5 অধ্যায়ে বর্ণিত হয়েছে, যার সাথে মহব্বত থাকবে কিয়ামতের দিন তার সাথেই থাকবে। হাদিস 4675। 4675। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করল। এ সময় তার কাছে কতিপয় লোক উপস্থিত ছিল। উপস্থিত লোকদের এক ব্যক্তি বলে উঠল, আমি এ ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ কথাটি তুমি কি তাকে জানিয়েছ? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠো, তার কাছে গিয়ে তাকে জানিয়ে দাও। তখন সে তার কাছে গেল, তাকে তা জানিয়ে দিল। উত্তরে লোকটি বলল, এই সত্তা ভালোবাসা তুমি
ভালো করো যার জন্য তুমি আমাকে ভালোবাসো। বর্ণনাকারী বলেন অতঃপর সে পুনরায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন। তখন ওই ব্যক্তি যা বলেছেন তা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথে হবে যাকে তুমি মহব্বত করো, আর তুমি তোমার নিয়ত প্রতিদান পাবে। বাইহাকী সওয়াবুল ঈমানে তিরমিজিতে বর্ণনা আছে, মানুষ ওই ব্যক্তির সাথী হবে যাকে সে মহব্বত করে, সে তার প্রতিদান পাবে যা সে অর্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি জিনিস চেয়েছিলেন। হাদীস ৫,৩৩৮। হযরত কাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নামাজ পড়ালেন এবং নামাজ খুব দীর্ঘায়িত করলেন। সাহাবীগণ বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আজ এমনভাবে নামাজ পড়েছেন যে এরূপ নামাজ আপনি আর কখনো পড়েননি। তিনি বললেন, হ্যাঁ, ঠিক বলেছ, কেননা এটা ছিল রহমতের আশান্বিত এবং আযাবের ভয়ে ভীত সশস্ত্র অবস্থায় নামাজ। আমি এই নামাজের মধ্যে আল্লাহর কাছে ৩টি জিনিস চেয়েছি। তিনি দুটি আমাকে দিয়েছেন, একটি নিষেধ করেছেন। আমি চেয়েছিলাম যে আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস না করা হয়, তিনি এটা দান করেছেন। আমি চেয়েছিলাম যে মুসলমানদের উপরও ও অপর মুসলমানদের চাপিয়ে দেওয়া না হয়, ইহাও তিনি আমাকে দান করেছেন। আর আমি এটাও চেয়েছিলাম যে আমার অন্য উম্মতের কেউ অপরের উপর অত্যাচার না করে, তিনি এটি আমাকে দান করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বোৎকৃষ্ট বান্দা। হাদীস ৫,৩৯৯। হযরত কাবে আহবার তাওরাতে রাদিয়াল্লাহু আনহু তাওরাতের দ্বিতীয় দিয়ে বর্ণনা করেছেন, আমরা তারা লিখিত পেয়েছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আমার সর্বোৎকৃষ্ট বান্দা। তিনি দুশ্চরিত্র বা বদমেজাজ, রোষবাসী নন, বাজারে হই হল্লাকারী নন, মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা গ্রহণ করেন না, বরং মাফ করে দেন, ক্ষমা করে দেন। তার জন্মস্থান মক্কা এবং হিজরত করবেন মদিনা, তাইয়েবা, সিরিয়া। তার আধিপত্য আসবে, তার উম্মত হবে খুব বেশি প্রশংসাকারী, তার সুখে দুঃখে আরাম আয়েশে আরাম বেরাম সর্বত্র আল্লাহর গুণগান করবে, প্রত্যেক অবস্থানস্থলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। উচ্চ জায়গা আরোহণকালে তারা আল্লাহর তাকবীর উচ্চারণ করবে, সূর্যের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখবে, যখন নামাজের সময় তখন নামাজ আদায় করবে। তারা মীরের মধ্যস্থলে কোমরে ইয়ারে বাঁধবে, শরীরের পাশ, হাত পা ইত্যাদি ধুয়ে উযু করবেন। তাদের ঘোষণাকারী উচ্চ স্থানে দাঁড়িয়ে ঘোষণা করবেন, আযান দিবে। জিহাদ তাদের সারি ও নামাজ তাদের সারি হবে। একইভাবে রাতের বেলা তারা গুণগান শব্দ উদ্ভাসিত হবে, মৌমাছির মতো গুণগানের মতো। মাসিরাতে মেরি এটা কিঞ্চিৎ শাব্দিক পরিবর্তন বর্ণনা করেছেন।
আল্লাহ পাক একটি বিরাট জ্যোতি। হাদিস 5293। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আপনি কি মেরাজ রাতে আপনার প্রভুকে দেখেছেন? জবাবে তিনি বললেন, তিনি তো এক বিরাট জ্যোতি, আলো, সুতরাং আমি তাকে কিভাবে দেখতে পারি? মুসলিম। আল্লাহ কোথায় থাকেন তার বর্ণনা। হাদিস 5357। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন তিনি একদল লোক সহ মুহাসাব উপত্যকায় বসা ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে উপবিষ্ট ছিলেন। এমন সময় এক মেঘখণ্ড তাদের উপর দিয়ে পার হচ্ছিল। লোকেরা তার প্রতি তাকালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এম, তোমরা একে একই নাম আখ্যায়িত করো। তারা বলল, সাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজনু বলো। লোকেরাও বলল, মজনু বলা হয়। তিনি বললেন, একে আনান বলো। লোকেরা বলল, আনান বলা হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো আসমান ও জমিনের মধ্যবর্তী কত? লোকেরা বলল, আমরা জানি না। তিনি বললেন, উভয়টি মাঝখানে ৭১, ৭২, ৭৩ বছরের দূরত্ব। সেই আসমান থেকে আসমানের দূরত্ব। এভাবে তিনি ৭ আসমান গণনা করলেন। তারপর বললেন, সপ্ত আসমানের উপর রয়েছে একটি সমুদ্র। তার উপর ও নিচে পানির স্তর মধ্যবর্তী দূরত্ব যেমন দূরত্ব ২ আসমানের মাঝখানে রয়েছে। তারপর সে সমুদ্রের ওপরে আছে ৮টি বিরাট আকারের পাঠা, অর্থাৎ অনুরূপ আকৃতির ফেরেশতা। তাদের পায়ে পুর ও কোমরের মাঝখানে ব্যবধান হলো ২ আসমানের মধ্যবর্তী দূরত্বের মতো। তারপর তাদের পিঠের উপর রয়েছে আরশ। তার নিচে উপরের মধ্যবর্তী ব্যবধান হলো ২ আসমানের মধ্যবর্তী ব্যবধানের মতো। তার উপরে রয়েছেন আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা। তিরমিজি, আবু দাউদ। আল্লাহর মর্যাদা অতি মহান। হাদিস 5358। হযরত জুবাইর ইবনে মুতঈম বলেন, একজন গ্রাম্য বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, লোকে অসহায় দুঃখে নিপতিত হয়েছে, পরিবার পরিজন ক্ষুধার্ত, মাল সম্পদ ধ্বংসের উপক্রম, গবাদি পশু সমূহ মৃত্যুর মুখে পতিত হয়েছে। সুতরাং আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করুন। আমরা আল্লাহর কাছে ওসিলা বানাচ্ছি এবং আল্লাহকে আপনার কাছে শাফাআতকারী হিসাবে ব্যবস্থা করেছি। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা অতি পবিত্র, আল্লাহ তাআলা মহা পবিত্র। তিনি ওই বাক্যটি বারবার উচ্চারণ করতে থাকলেন, এমনকি তার চেহারা মোবারক বিবর্ণ হতে দেখে উপস্থিত সাহাবায়ে কেরামদের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। তারপর তিনি বললেন, আফসোস তোমার প্রতি, তুমি জেনে রাখো, আল্লাহ তাআলার কাছে কারো কাছে সুপারিশকারী সাব্যস্ত করা যায় না। আল্লাহ তাআলার শান মর্যাদা অতি মহান, বিরাট। আক্ষেপ তোমার প্রতি, তুমি কি আল্লাহর জ্ঞাত সত্তার সম্পর্কে অবগত আছো? তার আরশ সব আকাশমণ্ডলীকে এভাবে বেষ্টন করে রেখেছে। একথা বলে তিনি সেই আঙ্গুলি দিয়ে একটি গম্বুজের ন্যায় গোলাকার বস্তু দেখিয়ে বললেন, আল্লাহর আরশ সব আকাশমণ্ডলীকে অনুরূপভাবে বেষ্টন করে রাখা সত্ত্বেও আল্লাহ বিরাট চাপে এমন
ভাবে কর্ম শব্দ করে, যেমন অনুসারী বুদ্ধি কর্ম শব্দ করতে থাকে। কিয়ামতের দিন আল্লাহকে পরিষ্কারভাবে দেখা যাবে। হাদিস। হযরত আবু রযিন মুকাইলি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমাদের প্রত্যেক ব্যক্তি কি স্বতন্ত্রভাবে তার প্রভুকে দেখতে পাবে? তিনি বললেন, হ্যাঁ, দেখতে পাবে। আবু রযিন বললেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা, তার সৃষ্টিগুলোর মধ্যে এর এক দৃষ্টান্ত আছে কি? উত্তরে তিনি বললেন, হে রযিন, তোমার প্রত্যেক ব্যক্তি কি মানুষের ভিড় ছাড়া আলাদা পূর্ণিমার চাঁদ দেখতে পায় না? আবু রযিন বলেন, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁদ হলো আল্লাহ পাকের সৃষ্টিগুলোর এক সৃষ্টি, অথচ আল্লাহ পাক হলো সুমহান ও বিরাট সত্তা। আবু দাউদ। কিয়ামতের দিন আল্লাহ কারো প্রতি বিচার করবেন না। হাদিস 5226। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশত ও দোজখ উভয় তাদের রবের কাছে অভিযোগ করল। দোজখ বলল, ব্যাপার কি? আমি আমাকে শুধু অহংকারী স্বৈরাচারীর জন্য নির্ধারণ করা হয়েছে। আর বেহেশত বলল, ব্যাপার কি? আমার মধ্যে কেবলমাত্র দুর্বল নিম্নস্তরের নির্বোধ লোকের প্রবেশ করবে। তখন আল্লাহ তাআলা বেহেশতকে বললেন, তুমি আমার রহমতের বিকাশ, সুতরাং আমার বান্দাদের থেকে যাকে চাইবে আমি তোমার মাধ্যমে তা থেকে অনুগ্রহ করব। আর দোজখকে বললেন, তুমি আযাবের বিকাশ, অতএব আমার বান্দাদের যাকে চাইবে আমি তোমার মধ্যে তাকে আযাব শাস্তি দিব এবং তোমাদের কর্তৃত্ব পূর্ণ করা হবে। অবশ্যই দোজখ তখন পর্যন্ত না পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তার পবিত্র পা তার মধ্যে রাখবেন। তখন দোজখে বলবে, যথেষ্ট, যথেষ্টই যথেষ্ট। এ সময় দোজখ পরিপূর্ণ হয়ে যাবে। তার এক অংশকে আরেক অংশের সাথে চাপিয়ে দেওয়া হবে। বস্তুত আল্লাহ তাআলা তার মাখলুকের কারো প্রতি সামান্য পরিমাণও বিচার করবেন না। আর ব্যস্ত ব্যাপার হলো তা তা তার খালি অংশ পূরণের জন্য আল্লাহ তাআলা নতুন নতুন মাখলুকাত সৃষ্টি করবেন।
তিন প্রকার লোকের আসর হবে। হাদিস 5178। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার মানব মণ্ডলী হাসর হবে। জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নামে থেকে বিপদগ্রস্ত। আর একদল হবে এক উট সওয়ারি, একদল হবে এক উটে সওয়ারি, দুইজন কোনো কোনো একটিতে তিনজন, কোনো উটে ৪ জন, আবার কোনো উটে ১০ জন পালাক্রমে চড়াবে। অবশিষ্ট আরেক দল তাদেরকে আগুনে জড়ো করবে। দিনের বেলা তারা সেখানে অবস্থান করবে, আগুন তথায় তাদের সাথে অবস্থান করবে। তারা রাতে রাতে সেখানে অবস্থান করবে, আগুন তথায় তাদের সাথে রাতে অবস্থান করবে। অনুরূপভাবে ভোর সন্ধ্যা তারা যেখানে থাকবে, আগুন তাদের সাথে সেখানে থাকবে। বুখারী মুসলিম। বেদাতি লোকের শাস্তি। হাদিস 5189-79। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নগ্ন পদে নগ্ন দেহ খাৎনাবিহীন অবস্থায় জড়ো করা হবে। তারপর তিনি এ আয়াত পাঠ করলেন, অর্থাৎ আমি তোমাদের করুণা আমার কাছে ফিরিয়ে আনবো, যেমন প্রথম সৃষ্টি করেছিলাম। এটা আমার প্রতিশ্রুতি যা আমি পূরণ করব। তখন তিনি বললেন, আর সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আরো বললেন, আমি দেখব যে আমার উম্মতের কিছু সংখ্যক লোক পাকা উপরে বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি বলবো, এরা যে আমার উম্মতের কিছু লোক, এরা যে আমার উম্মতের কিছু লোক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন থেকে আপনি তাদের রেখে বিচ্ছিন্ন হয়ে গেলে চলে এসেছেন। তখন হতেই তারা দিন পরিত্যাগ করে উল্টা পথে চলেছিল। রাসূল বললেন, তখন আমি আল্লাহর নেক বান্দা ঈসা আলাইহিস সালাম যেমন বলেছিলেন অনুরূপ বলবো। আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিনই আমি তাদের অবস্থা অবগত ছিলাম। আপনি সর্বশক্তিমান ও মহাজ্ঞানী পর্যন্ত। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন মানুষ মুখের উপর ভর দিয়ে চলবে। হাদিস 5181। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন জৈন ব্যক্তি বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কাফেরদের কিভাবে মুখের উপর হাঁটিয়ে জড়ো করা হবে? উত্তরে তিনি বললেন, যিনি দুনিয়াতে মানুষের দুই পায়ে চালিয়েছে, তিনি কি কিয়ামতের দিন তাকে মুখের উপর চালাবার ক্ষমতা রাখেন না? মুসলিম ও বুখারী। বেহেশতের প্রথম খানা। হাদিস 5177। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ায় জমিনটি হবে একটি রুটির মতো। পরাক্রমশালী আল্লাহ তাকে হাতের মধ্য নিয়ে এমন ভাবে উলট-পালট করবেন, যেমন তোমাদের কেউ সফর অবস্থায় তাড়াহুড়া করে সে হাতে নিয়ে রুটি প্রস্তুত করে, এবং এ রুটির দ্বারা ব্যস্তিবাসীদের আপ্যায়ন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা এ পর্যন্ত পৌঁছালে অমনি জনৈক ইহুদী এসে বলল, হে আবুল কাসেম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমানুর রহিম আপনার মঙ্গল করুন। আমি কি আপনার অবগত করব না যে কিয়ামতের দিন জান্নাতবাসীদের কি বস্তু দিয়ে সর্বপ্রথম আপ্যায়ন করা হবে? তিনি বললেন, হ্যাঁ বলল সে বলল, এর জমিন হবে একটি রুটি। যেরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। বর্ণনাকারী বলেন, ইহুদীদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে এমন ভাবে হাসলেন যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়ল। অতঃপর ইহুদী বলল, আমি কি আপনাকে জ্ঞাত করব না যে তাদের যে খাদ্য তরকারি কি হবে? তা বলে বালাম ও নুন। সাহাবারা জিজ্ঞেস করলেন, আবার কি? সে বলল, ষাঁড় ও মাছ।
সে দুটি কলিজার উপর বাড়তি যে বুঝতো তা 70,000 লোক খাবে। বুখারী ও মুসলিম। লাল সাদা মিশ্রিত জমিনে মানুষকে একত্রিত করা হবে। হাদিস 5176। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানব মণ্ডলীকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে জড়ো করা হবে যেমন তা সাফাই করা আটা রুটির মতো। সে জমিনে কারো ঘর ইমারতের কোনো চিহ্ন থাকবে না। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন মানুষ গ্রামের মধ্যে ডুবে যাবে। হাদিস 5184। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টিকুলের অতি কাছে কাছে করে দেওয়া হবে, এমনকি তা প্রায় 1 মাইলের ব্যবধান হয়ে যাবে। সুতরাং তখন তার তাপে মানব সম্প্রদায় আপন আপন আমল অনুপাতে গ্রামের মধ্যে ডুবে থাকবে। কারো গাম টানু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো এগাম লাগাম হয়ে যাবে। এ কথাটি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের দিকে হাত দিয়ে ইঙ্গিত করলেন। মুসলিম। কিয়ামতের দিন কাফেরদের কোনো সম্মান থাকবে না। হাদিস 5187। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন খুব মোটা তাজা একজন বড় লোক আসবে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদায় একটি মশা পাখার সমানও হবে না। অথবা তিনি প্রমাণস্বরূপ বলবেন, তোমরা এই আয়াত পাঠ করো, অর্থাৎ আমি কিয়ামতের দিন কাফেরদের জন্য কোনো সম্মান ও মূল্য দেব না। বুখারী ও মুসলিম। জমিন কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। হাদিস 5188। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, অর্থাৎ কিয়ামতের দিন জমিন তার বৃত্তান্তসমূহ প্রকাশ করে দিবে। অতঃপর বলবেন, তোমরা কি জানো? জমিনের বক্তব্য হলো প্রত্যেক পুরুষ ও প্রত্যেক নারী সম্পর্কে সাক্ষ্য দিবে যে সে তার পৃষ্ঠ ও স্থানকালে কি কি কর্মকাণ্ড করেছে। তা এভাবে বলবে যে অমুক অমুক কাজটি অমুক দিন করেছে। এটা জমিনের বৃত্তান্ত। আহমদ ও তিরমিজি। এবং তিনি বলেন, হাদিসটি হাসান সহিহ গরীব। কিয়ামতের দিন মানুষ 3 দলে বিভক্ত হবে। হাদিস 5190। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষদেরকে 3 ভাগে একত্রিত করা হবে। একদল আসবে পথ বেঁধে, দ্বিতীয় দল আসবে সওয়ারিতে, তৃতীয় দল আসবে নিজের মুখের উপর ভর করে। জিজ্ঞেস করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নিজেদের চেহারার উপর ভর করে কিভাবে চলবে? তিনি বললেন, নিশ্চয় তাদেরকে পথল যুগ চালিত করতে পারেন। তিনি তাদের চেহারার উপর ভর দিয়ে চালাবার ক্ষমতাও রাখেন। তোমরা জেনে রাখো, তারা নিজেদের মুখের উপর চলাকালে প্রতিটি টিলা, টঙ্কর ও কাটা-কুটা ইত্যাদি থেকে আত্মরক্ষা করে চলবে। তিরমিজি। কিয়ামত চোখের সামনে। হাদিস 5191। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দৃশ্যটি এমন ভাবে প্রত্যক্ষ করতে পছন্দ করে, সে প্রত্যক্ষ করে যে তার চোখের সামনে উপস্থিত, সে যেন এই সে যেন এবং সূরা কয়টি অর্থ বুঝে পাঠ করে। আহমদ ও তিরমিজি। নামাজ আমার উপাসনার জীবন আমার মন সকাল লাগে। আমি আল্লাহর কাছে সমর্পণ করছি। আমার আমাকে আল্লাহ আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া ক্ষেত্রে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করুন।
আল্লাহ মানবে বারক, আল্লাহ মানবে বারক, আল্লাহ মানবে বারক, আল্লাহ অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। তো ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।